নমস্কার। আজকে 13/7/2025 কৃষিকাজের যে অবস্থা সেই অবস্থা অনুযায়ী অন্যান্য বৎসর এখন প্রায় ধান লাগানো হয়ে যায়। এই মুষলধারে বৃষ্টি হওয়ার জন্য বাঁকুড়া জেলার খাতড়া সাব ডিভিশনের যে রায়পুর ব্লক মেলেরা অঞ্চলের একটি গ্রাম, সেটি হচ্ছে লুড়কা। আর সেই লুড়কার দক্ষিণ ধারের মাঠের একটা বিশেষ চিত্র আমি দেখাচ্ছি, যে কৃষিকাজের অবস্থা এখনও পর্যন্ত সেরকম ধান রোয়া হয়নি। আর এই যে কার্গিল স্টাফ আমাদের এইভাবেই এদিকে আল দেওয়া হয়, আল বা ভিতা যেগুলো ঝোড়া হয় সেগুলো আঞ্চলিক ভাষায় বলছি, যে ইনাদের যে ফোর্স এক দিনে প্রায় 10 বিঘা 12 বিঘা করে এনারা ভিতা দিয়ে দেন। আর এই যে 7 জন রয়েছে। এখন ঘড়িতে প্রায় 2টা বাজছে, এরা প্রায় 4টা পর্যন্ত একবারে সকাল 6টার থেকে 4টা পর্যন্ত মাঝে একটু রেস্ট নিয়ে চাষিদের সাথে কন্ট্রাক্ট করে নেয়, এবং কি এইভাবেই আমাদের এদিকে আল বা ভিতা দেওয়া হয়। সর্বপ্রথম আমাদের সেই যে হলুদ জামা পরে আছে উত্তমদা, তারপর ওইদিকে অজিতদা যাচ্ছে কদান নিয়ে, এদিকে নরসিংদার বয়স প্রায় 61 বছর বয়স হলেও এই যে পুরো ইয়ং স্টাফের সাথে পুরো ঝাঁপিয়ে কাজ করে যাচ্ছে। নরসিংদাকে অনেক ধন্যবাদ। তারপরে রয়েছে সত্যদা, তারপরে তরুণ, এই যে তরুণ মনসা পূজা কমিটির সম্পাদক, তারপর তোর ভালো নাম শিবনাথ, বাবলু বাগ, যারা আমার ফেসবুক ফলোয়ার, তারা এই ভিডিও করে। এইভাবে জমিতে আল যাতে সাইডের যে ঘাসগুলো সেই ঘাসগুলো পরিষ্কার করা হয়। তারপরে জমিতে আরেকবার ট্রাক্টর দিয়ে মাটিটা এখন পচন রয়েছে, উগাল অবস্থায় রয়েছে, উগাল পচান তারপরে কাদা, এইরকম 3টা স্টেজ ছিল। এখন বর্তমানে ট্রাক্টরে চাষ করার জন্য দু চাষেই কাদা করা হয়। এই যে আমাদের সত্যদা খুবই ক্লান্ত, আজকে প্রায় 20-25 দিন ধরে ভিতা দিচ্ছে। সত্যদা খুবই ক্লান্ত, তাই এক জায়গার মধ্যেই রয়ে গেছে, ও বিশেষ কাজ করতে পারছে না। তবে এই যে সঙ্গে সাথে এরা যে কাজ করে, একটা বিরাট এনার্জি। আমিও মাঠে নেমে পড়েছি কাদাতে। একটা এই টিমে কাজ করার একটা আলাদা উৎসাহ, তার জন্য এরা সব দল বেঁধে কাজটা করে। একে গুনগুন, 2 পাঠ, 3 গন্ডগোল, 4 হাট। তো সেই রকমভাবেই যে একে কাজ করা যায় না ঠিক মতো, তার জন্য এরা টিম বানিয়ে ঘাসের যা জোর, সাইডে যে আলে যে ঘাসগুলো রয়েছে সেই ঘাসগুলোকে যেখানে জল টল নেই সেখানে খুবই একটা মানে ওদের চাপ হচ্ছে, মানে একটু কষ্ট হচ্ছে যেখানে জল নেই। আর যে জায়গাটায় জল, আলের সাইডে, জমির সাইডে যেগুলোতে জল রয়েছে সেগুলোতে কোদাল ভালোভাবে চলছে, আর যেগুলোই যে দেখা যাচ্ছে যেখানে শক্ত জল নেই সেখানে কোদাল ঠিকভাবে চলছে না, সেখানে পরিশ্রম একটু বেশি হচ্ছে। তো যাই হোক, এই কৃষিকাজের ভিডিওতে আমাকে খুবই আনন্দ লাগে, তাই মাঠে নেমে পড়েছি ভিডিও করার জন্য। এরপর এই আল যে সাইডগুলো ঘাসগুলো চেঁচে নেওয়া হচ্ছে, তারপরে এই জমিতে আরেকবার চাষ দেওয়া হবে, তারপরে এই ধানের রোয়া চলবে। আপাতত এই যে মেঘের গর্জন শুনতে পাচ্ছেন, আপাতত গতকাল আমাদের এদিকে দক্ষিণ বাঁকুড়ায় বৃষ্টি হয়নি। আজকে গরমের ভাব প্রচণ্ড রয়েছে। আর চাষ পিছিয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে এখনও পর্যন্ত চারা, মুষলধারে বৃষ্টি হওয়ার জন্য চারা ঠিকঠাকভাবে এখনও চাষিরা তৈরি করতে পারেনি। এক কথায় আঞ্চলিকভাবে ডাঁটো চারা এখনও তৈরি হয়নি। তো যাই হোক, আমাদের এই যে বাবলু বাগ, তারপরে তরুণ বিশুই, তারপর সত্যপাত্রের আরও আগে ভিডিও রয়েছে একবারে চাষের প্রথম থেকেই। তাছাড়া আমাদের এই যে নয়নদা দেখি, নয়নদা খুব সুন্দর। এরা শুধুমাত্র যে চাষবাসের কাজেই লিপ্ত থাকে তা কিন্তু নয়। সর্বপ্রথম বলে রাখছি, ওইদিকে যে বাবলু বাগ একজন সুন্দর রাজমিস্ত্রি, তরুণ বিশুই মানে হরিনাম সংকীর্তনের খুব সুন্দর
মৃদঙ্গ বাজায় এবং কি ওর নিজস্ব টিম রয়েছে। হরিনাম সংকীর্তনে যদি প্রয়োজনীয়তা থাকে যোগাযোগ করবেন। হ্যাঁ হ্যাঁ, অষ্টম প্রহরের ভিডিওতে তরুণ বিষয়ী নেতৃত্ব দিয়েছিল এবং কি ওর তত্ত্বাবধানেই হরিনাম সংকীর্তনও হয়। যদি হরিনাম সংকীর্তনের দল প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন। এদিকে সত্যপাত্র মনসা পূজা কমিটির সদস্য রয়েছে। এছাড়াও চাষবাসের সাথে সাথেও গান বাজনাও খুব সুন্দর করে। আচ্ছা, এদিকে নয়নদা রয়েছে। এই যে নয়নদা খুব সুন্দর শ্রীখোল বাজায়। শ্রীখোলে নয়নদার হাত আপনারা সম্ভবত আমি ফেসবুকে ছেড়েছি, ভিডিও দেখতে পাবেন। এদিকে অজিত পাত্র খুব সুন্দর মৃদঙ্গ বাজায়। হরিনাম সংকীর্তনের টিম। এদিকে রয়েছে উত্তমদা একজন প্রফেশনালভাবে রাজমিস্ত্রি। এদিকে নরসিংদা মনসা পূজা কমিটির সভাপতি না সম্পাদক সারা বছরেই পুজো, মনসা পূজা, তাছাড়া হরিনাম সংকীর্তন এইসব পুজোগুলোর উনি সভাপতিত্ব করেন। যাই হোক, তারা প্রফেশনালভাবে একে অন্যান্য কাজের সাথেও যুক্ত। তাছাড়াও এই কৃষিকাজের সময় ওরা কৃষিকাজে নেমে পড়ে। থ্যাংক ইউ, অজস্র ধন্যবাদ। আবার কোনো দিন আসবো চাষের ভিডিও নিয়ে যখন ধান রোপণ করা হবে। নমস্কার, ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো হ্যাঁ বললে তো ভালোই হয়। নাম বলো। আচ্ছা, কতদিন চাষের কাজ চলছে এরকম আরভিতে? চলছে মোটামুটি 25 দিন হচ্ছে। 25 দিন কন্টিনিউ। 25 দিন কন্টিনিউ কাজ করে যাওয়ার পরেও চোখে মুখে ক্লান্তি খুব একটা ভাব নেই। এত গুমোট গরম, তারপরেও প্রত্যেক দিনেই প্রায় এরকম কন্ট্রাক্টে কাজ করা হয়। 5 বিঘা 6 বিঘা করে, আরও বেশি হয়ে যায়। তো বাবলুর কাছ থেকে এখন কি মোটামুটি ধান লাগানোতে দেরি আছে? এখন মোটামুটি আছে তো, কম লাগানো হচ্ছে, চারাও হয় না, চারা হয়নি, তার জন্য এখনো পর্যন্ত ধান রোপণ করা হয়নি। আর কি কাজ কি এখনো 4-5 দিন ধরা রয়েছে নাকি? এখনো পর্যন্ত 4-5 দিন চাষের কন্ট্রাক্ট ধরা রয়েছে। এদের যেহেতু একটা টিমের মধ্য দিয়ে কাজ করে, তাই এদেরকেই সবাই পছন্দ করে, কারণ একদিনেই তাদের সব কাজটা কমপ্লিট হয়ে যায়। অনেক একখানে করা যায় যোগাযোগ। এই টিমের আবার মালিকের সাথে একটু পরিচয় করে দিচ্ছি, তরুণ বিষয়ী। এই তরুণ বিষয়ীর সাথে যদি কন্ট্রাক্টর আবার ওই রকম কি, আমি আঞ্চলিকভাবে এটা তো আমরা বর্তমানে আমাদের এলাকা ছেড়ে চাষের অন্যদিকে যেতে পারবো না, কিন্তু বর্তমানে যদি আমাদের অঞ্চলের ক্ষেত্রে যদি বিশেষ প্রয়োজন হয়, তরুণ বিষয়ের সাথে যোগাযোগ করতে পারেন। কন্ট্রাক্ট নাম্বার আমি দিয়ে দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ, অজস্র ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য। নমস্কার, ধন্যবাদ। আরও পরবর্তীকালে চাষের ভিডিও নিয়ে আসবো। নমস্কার স্যার। নমস্কার।